দর্শক, দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন করেছে সৌম্য সরকার। ইনজুরির কারণে বাদ পড়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। এশিয়া কাপের মতো আফগানি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন জাকের আলী। অনেকটা চমক দিয়ে ব্যাক করার মিশনে দল ঘোষণা করেছে নির্বাচকরা। সব মিলে টাইগারদের নতুন টি-20 স্কোয়াড নিয়ে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এশিয়া কাপের মিশন শেষ, এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। 3টি করে টি-20 এবং ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। আর তার আগে ঘোষণা করা হলো সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াড। চমক হিসেবে দীর্ঘদিন পর আবার ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি ফিল সিমন্সের শিষ্যরা। দর্শক, বলাররা আশা জাগালে ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ফাইনাল খেলার দারুণ সুযোগ হাতছাড়া হয়েছে টাইগারদের। সুপার ফোরের টানা 2 ম্যাচ হেরে সেই সুযোগ এক প্রকারে হেরায় নষ্ট করেছে ক্রিকেটাররা। তাই সেই বেদনাদায়ক স্মৃতি ভুলে এবার মাঠে নামছে রশিদ খানদের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ম্যাচের পরের দিন অনুশীলনের সময় চোট পান নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। প্রাথমিক চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। দর্শক, মিস করেছেন শেষ 2 ম্যাচ। জানা গেছে পুরোপুরি সুস্থ হতে তার প্রায় 2 মাস সময় লাগবে। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজও খেলতে পারবেন না তিনি। তার জায়গায় আবারও ডাক পেলেন সৌম্য সরকার। দর্শক, ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন সৌম্য সরকার। চলমানে MCL টি-20 টুর্নামেন্টে 2 ম্যাচে করেছেন 108 রান। ম্যাচ প্রতি 54 গড় এবং স্ট্রাইক রেটও বেশ মানানসই। তাই এই মুহূর্তে লিটন কুমার দাসের যোগ্য রিপ্লেসমেন্ট হিসেবে দলে ফিরলেন সৌম্য সরকার। এদিকে এশিয়া কাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন দলের 2 ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন এমন। তবে তাদের প্রতি আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট। তাই আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে তাদেরও। টপ অর্ডারে এই 3 জনের সঙ্গে আছেন এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সাইফ হাসান। টানা 2 ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে জাতীয় দলের জায়গা আরো পুক্ত করেছেন তিনি। দর্শক, মিডল অর্ডারে থাকছেন তৌহিদ হৃদয় এবং উইকেট কিপার নুরুল হাসান সোহান। এছাড়া দলে আছেন শামীম হোসেন পাটোয়ারিও। লিটনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। এশিয়া কাপে হতাশ করলে এই সিরিজে তার কাছ থেকে ভালো কিছু আশা করছে টিম ম্যানেজমেন্ট। স্পিন বিভাগে শেখ মাহাদি হাসানের সঙ্গে বহাল আছেন বাঁহাতি নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রেশাদ হোসেন। দুর্দান্ত ফর্মে থাকে এই ত্রিও রশিদ খান এবং মুজিবুর রহমানদের জবাব দিতে প্রস্তুত। পেস আক্রমণে কোনো পরিবর্তন আসেনি। ধারাবাহিক পারফরমেন্সে থাকা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গে দায়িত্ব সামলাবেন তরুণ তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম। অলরাউন্ডার হিসেবে আবারও সুযোগ পাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আগামী 2 অক্টোবর শুরু হবে দুই দলের মধ্যকার টি-20 সিরিজ।